নমস্কার বন্ধুরা, রিনাস কিচেন থেকে স্বাগত। আজ আমি তোমাদের বাটার চিকেন করে দেখাবো। দীর্ঘদিন অসুস্থ থাকার জন্য আমি ভিডিও দিতে পারিনি, হয়তো আমার পক্ষে হয়তো চালানো সম্ভব, হয়তো হবে না। প্রথমে আমি 600 গ্রাম মতো চিকেন নিলাম। তার মধ্যে শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম 1 চামচ, 1 চামচ দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো দিলাম, 1 চামচ জিরের গুঁড়ো দিলাম, আর আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট দিলাম 1.5 চামচ মতো। কাঁচা লঙ্কা আমি খুব কম দিয়েছিলাম, দুটো কাঁচা লঙ্কা দিয়েছিলাম। আর গোলমরিচের গুঁড়ো দিলাম 1 চামচ, আর একটা পাতিলেবুর রস দিলাম। দিয়ে এটাকে আমি ম্যারিনেট করে রেখে দেবো। আর গরম মশলা দেবো 1 চামচ। এটা দিয়ে আমি প্রায় 1 ঘন্টা মতো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। টক দই দিলাম আর নুন, ভালো করে ম্যারিনেট করে নিলাম। এবার কড়াইতে আমি বাটার দিয়ে দিলাম 1 চামচ মতো। এটাতে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। তার জন্য আমি 4টে মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজটা ভেজে নেব। ভেজে মানে লাল লাল করে ভাজতে হবে না, একটু হালকা ভাজলেই হবে। আর 2টো বড় সাইজের টমেটো আমি ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। আর 14-15টা মতো আমি কাজু বাদাম দিয়েছিলাম। দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে নিতে হবে 2-3 মিনিট মতো। একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম, আর 1/2 চামচ দিলাম ধনের গুঁড়ো, আর 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়েছি। দিয়ে এটাকে একটু সতে করে নিচ্ছি। গ্যাসটা কমিয়েই করতে হবে, খুব বেশি বাড়িয়ে করলে হবে না। একটু আদা রসুনের পেস্ট দিলাম 1/2 চামচ মতো। আদা রসুনের পেস্ট তো চিকেনের সঙ্গে ম্যারিনেট করে রেখেছিলাম, আর এটার মধ্যেও আবার দিলাম 1 চামচ আদা রসুন পেস্ট। দিয়ে এবার মিক্সির বাটিটা ধুয়ে দিয়ে দিলাম জল। এটাকে এবার 7-8 মিনিট সেদ্ধ করে নিতে হবে। আমি আরেকটু জল দিয়েছিলাম। দিয়ে টমেটো, পেঁয়াজ সব কিছু একসঙ্গে প্রায় 7-8 মিনিট মতো ফুটিয়ে নিতে হবে। পরিমাণ মতো নুন আর চিনি দিয়ে দিলাম। চিনিটা তোমরা বুঝে দেবে, যতটা রান্না হচ্ছে সেই অনুযায়ী। হয়ে গেছে আমার এটা মশলাটা তৈরি। এবার এটাকে আমি একটা ডিশে রেখে ঠান্ডা করতে দেব, কারণ এটাকে আমার মিক্সিতে বাটতে হবে। এবার গরম অবস্থায় তো বাটা যাবে না, সেই জন্য একটু ঠান্ডা করে নিতে হবে। এটার পুরো পেস্ট করে আমি বড় ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছিলাম। এবার আমি চিকেনের পিসগুলো ভেজে নেব। যেমন চিকেন টিক্কা করে, টিক্কার মতো করে ভেজে নেব। একটু পোড়া পোড়া করে ভাজতে হবে। আর তোমরা ইচ্ছা করলে চিকেন, আমি তো উইথ বোন করেছি, তোমরা ইচ্ছা করলে বোনলেসও করতে পারো।
বোনলেস করলেই বেশি ভালো হয়, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর আমি ভাজার সময় একটু ঢাকা দিয়ে ভাজছিলাম যাতে চিকেনটা সেদ্ধ হয়ে যায়, কারণ এটা তো মশলার সাথে কষা হবে না, মশলাটা তো আগে কষে নিয়ে বাটা হয়ে গেছে, সেই জন্য ঢাকা দিয়ে যদি ভাজা যায় তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আমি একটু ঢাকা দিয়ে ভাজছিলাম, সেই কারণে আমার চিকেনটা এখানে হাফ সেদ্ধ এখানেই হয়ে গেছিলো। আর বাটার চিকেনের পিসগুলো একটু ছোট ছোট থাকলেই ভালো, তাহলে সুন্দর সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি। এইভাবে আমি দুবারে ভেজে নিয়েছিলাম, একবারে হয়নি। তোমাদের যদি ভালো লাগে রেসিপিটা, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক ও কমেন্টস করো। জানি না ভিডিও চালাতে পারবো কি না, হয়তো এখানেই হয়তো আমি চালাতে পারবো না ভিডিওটা, সেরকম ভিউজও হচ্ছে না ভিডিওতে। এত দূর এসে হয়তো চ্যানেলটাকে ছেড়ে দিতে হচ্ছে, হয়তো চালিয়ে যেতে পারবো না আর। সবাইকে যদি সাপোর্ট না করা যায় তাহলে কোনো দিনই চলবে না ভিডিও। সবার পাশেই দাঁড়াতে হবে। এবার আমি কড়াইতে বাটার দিয়ে দিলাম। বাটার দিয়ে আমি ওই যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম ওটা আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি, ওটা তোমাদের দেখাইনি। ছেঁকে ওটা দিয়ে দিলাম আমি, দিয়ে একটু কষিয়ে নেব। কষানো তো আছেই মশলাটা, আর একটু কষিয়ে দেবো। আর মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। এবার চিকেনগুলো দিয়ে দেবো। বাটার চিকেনটা পরোটার সাথে বেশি ভালো লাগে, রুটি বা পরোটা। ফ্রাইড রাইসের সাথেও খাওয়া যায়। একটু গ্যাসটা সিমে করে দিয়ে ঢাকা দিয়ে রাখলে সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। এবার আমি একটু কসৌরি মেথি কড়াইতে একটু ভেজে নিয়ে হাত দিয়ে ঘষে দিয়ে দিলাম। আর একটু ক্রিম দিয়ে দেবো। তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে দেখো, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমার রান্নাটা কমপ্লিট।